শুটিং বন্ধ, আবারও বাধা সৃষ্টি করল ফেডারেশন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার পুজোর ছবির জন্য সেটে উপস্থিত হলেন টেকনিশিয়ান স্টুডিওতে, তখন সকাল 11টা। ঠিক সেই সময়ে দেখা গেল যে কোনো টেকনিশিয়ানসরা স্টুডিওতে আসেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ভেনিটি ভ্যানের মধ্যেই বসে রইলেন এবং জড়ো হলো প্রচুর সংখ্যক, প্রায় 100রও বেশি সংখ্যক পরিচালক প্রযোজকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন সুপারস্টার দেব, রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, আরও অনেকে, কমলেশ্বর মুখার্জি থেকে শুরু করে মানসী সিনহা থেকে শুরু করে, ঠিক আছে। তো যে বিষয়টা ঘটেছে, বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে পরিচালক রাহুল মুখার্জিকে। সে কি প্রবীণ কোনো পরিচালক নয় বলে, তার ব্যাকে কোনো সাপোর্ট নেই বলে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র যে রাহুল মুখার্জিকে কোনোভাবেই সিনেমা বানাতে দেওয়া যাবে না, এই যে বিষয়টা গায়ের জোরে জোর জুলুম করে তাকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে। আমার স্পষ্ট কথায় কষ্ট নেই বন্ধুরা, তোমরা সবাই জানো আমি বস কাউকে ভয় পাই না। যেটা আমি নিজের স্বচক্ষে দেখছি সেটা নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। আমার আজকে এই বক্তব্যের জন্য যদি ফেডারেশনের তরফ থেকে স্বরূপ বিশ্বাস যদি আমার চ্যানেলটাকে ব্যান করে দেয়, জানি ক্ষমতা নেই, পারবে না, ঠিক আছে। যদি করে দেয় তার সেকেন্ড যে প্রসেস, সেকেন্ড যে স্টেপটা, সেটাও আমি নিতে জানি খুব ভালো করে। মানুষের সবার বাকস্বাধীনতা রয়েছে, বাট এই যে নোংরা খেলাটায় নেমেছেন স্বরূপ বিশ্বাস সহ এন্টায়ার ফেডারেশন, আজকের গিল্ডের কোনো ভূমিকা নেই। যে গিল্ডগুলো নিয়ে একটা ফেডারেশন গঠন করা হয়, সেই গিল্ড আগের দিন ডিসিশন নিয়েছে যে এই ছবির শুটিং হবে এবং রাহুল মুখার্জি, যাকে বলা হয়েছিল যে এসবিএফ থেকে যে আপনারা যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো মেনে নিলাম, রাহুল মুখার্জিকে পরিচালক নয়, সেখান থেকে তো আপনারা বহিষ্কার করেছেন, সাসপেন্ড করেছেন, ওয়েল, বাট রাহুল মুখার্জিকে এই ছবিটার জন্য তাহলে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আমরা রাখছি, সেইটাতেও অমান্য, সেটাতেও বাধা সৃষ্টি। তারপরে সমস্ত কিছু মিউচুয়াল করার পর, আলাপ আলোচনা বৈঠকের পরে, মিটিংয়ের পরে, যেটা গতকাল হয়েছিল বিকেল 5টার সময়, সেই মিটিংয়ে যেটা ডিসিশন নেওয়া হয় গিল্ড এবং পরিচালকদের সমন্বয়ে, সেইখানে কিন্তু ডিসাইড করা হয় যে রাহুল মুখার্জিকে পুনরায়, রাহুল মুখার্জিকে আবারও কামব্যাক করানো হয় পরিচালকের আসনেই। অর্থাৎ পুজোয় যে ছবিটা প্রসেনজিৎ অনির্বাণের আসছে এসভিএফ এর প্রোডাকশন হাউসের ব্যানারে, সেখানে রাহুল মুখার্জি পরিচালক হিসাবে থাকবেন, যেটা একদম শুভ মহরতের দিন যেটা ক্লিয়ার করা হয়েছিল, যেটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছিল। তাহলে তো অল ক্লিয়ার হওয়ারই কথা, যেহেতু ফেডারেশনের চেয়ারম্যান সুদেশনা ম্যাম, তিনি অর্থাৎ সুদেশনা রায়, তোমরা সবাই চেনো, যিনি আগের দিন বক্তব্য রেখেছেন, একদম তিনি ক্লিয়ার বলে দিয়েছেন। ভিডিওটা আমার রয়েছে প্রিভিয়াস ভিডিওতে, আমি দেখিয়ে দিয়েছিলাম প্রমাণ সহ, যে তিনি কিন্তু সুদেশনা ম্যাম কিন্তু তিনি বলেছিলেন যে 27 তারিখ থেকে শুটিং, অর্থাৎ আজকে তো 27 তারিখ, তিনি তো বলে দিয়েছিলেন যে 27 তারিখ থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে এই সিনেমাটা। তাহলে কেন আবার গতকাল রাত থেকে এই ধোঁয়াশাটার সৃষ্টি হলো, আজকে কেন এই নোংরা খেলাটায় আবার নামলো ফেডারেশন? এইটা একটা বড় প্রশ্ন। এছাড়া সবাই তুলোধনা করেছে, পরমব্রত থেকে শুরু করে, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে, সৃজিত মুখার্জি থেকে শুরু করে, প্রত্যেকে দেবের বক্তব্য তোমরা শুনেছো, সবাই একটাই কথা বলছি যে রাহুল মুখার্জি কি কাজটা করেছে, কি ভুল কাজটা করেছে, সেটা তো আপনারা প্রমাণ করতে পারেননি। প্রমাণ ছাড়া আপনি কিভাবে রাহুল মুখার্জিকে মিথ্যে অ্যালিগেশনে ফাঁসাতে পারেন? একটা ভালো পরিচালক ভালো কাজ করতে চাইছেন, রাহুল মুখার্জি নিজে জানিয়েছেন আজকে যে তিনি শান্তিপূর্ণভাবে ভালো কাজ কষ্ট করে তিনি করতে চান, এই সিনেমাটা বানাতে চান। এটা কি তার দোষ? এটা কি তার অন্যায়? সে তো গুপি শুটিং বলে কিছু, গুপি শুটিং কথাটাই তো একটা বেআইনি, একটা লজিকহীন, একটা আননেসেসারি কথা। এই কথাটার সাথে কোনো জায়গায় এই কথার কোনো উল্লেখ নেই, এবং এই সমস্ত জিনিস যে নোংরা খেলায় নেমেছে ফেডারেশন, এর তীব্র ধিক্কার জানাই। আজকে দেখলাম যে এত এত স্বনামধন্য মহান পরিচালকরা, প্রডিউসাররা কিভাবে অসহায়ের মতো কথা বলছে, যে ফেডারেশন থেকে যে অপমানটা করা হয়েছে না, সেটা শুধুমাত্র রাহুল মুখার্জি নয়, সমস্ত পরিচালক প্রযোজকদের মুখে চড়, মুখে কষিয়ে থাপ্পড় মেরেছেন কিন্তু ফেডারেশন। এটা কিন্তু মানতে হবে, তারা যে ঘটনাটা ঘটিয়েছেন, এই যে ইনসাল্ট, এই যে অপমানটা, এটা কিন্তু একটা বাজে জায়গায় চলে গেছে। এবং রাজ চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী কিন্তু জানিয়েছেন যে এই সমস্যাটা যদি সমাধান না হয়, একদিন তিনি সময় দিয়েছেন, একদিন তিনি টাইম দিয়েছেন, না হলে কিন্তু সোমবার থেকে পুরোপুরিভাবে বয়কট করা হবে এবং স্টুডিওতে কিন্তু কেউ যাবে না,
কোনো পরিচালকরা কিন্তু যাবেন না। সুতরাং পরিচালক ছাড়া কি কোনো শুটিং কোনো কাজ সম্পূর্ণ হবে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, ফেডারেশনের তরফে বিভিন্ন গিল্ডকে পাঠানো বার্তা, অর্থাৎ ফেডারেশন গিল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন গিল্ডকে বিভিন্ন রকম বাজে বাজে বার্তা তারা পাঠাচ্ছে, এবং সেটার মাধ্যমে স্লো পয়জন বা যেটাকে বলে সুরসুরি দেওয়া, ইচ্ছা করে তারা প্রভোগ করার চেষ্টা করছে, ইচ্ছা করে তারা টেকনিশিয়ানসদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে মিথ্যের জালে, মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলে। সেটা তোমাদেরকে আজকে ক্লিয়ার শোনাচ্ছি, প্রথমে দেখে নাও। এই জিনিসটা কিন্তু ফেডারেশন থেকে দেখতে পাচ্ছ আশা করছি আমি, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু পাঠানো হচ্ছে ফেডারেশন থেকে, সমস্ত জায়গায় পাঠানো হয়েছে। কি লেখা আছে সেখানে, টেকনিশিয়ানসের যেটা ফেডারেশন পাঠিয়েছে সেখানে লেখা আছে যে সদস্যদের জানানো হচ্ছে আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সংঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপি শুটিংকে স্বীকৃতি দিতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনামে দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্বস্তি ও পেটের অন্ন জোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আজ আপনারা বিকেল 4টের সময় টেকনিশিয়ান স্টুডিওতে আসুন। লিখেছে, নিচে লিখেছে শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ফেডারেশন জিন্দাবাদ। বিশেষ দ্রষ্টব্য, আপনারা যারা শুটিং করছেন আপনারা শুটিং করুন, আপনাদের আসার দরকার নেই। এটা লিখেছে তারা, এটা সমস্ত গিল্ডকে পাঠিয়েছে ফেডারেশন থেকে। এখন বক্তব্য হচ্ছে ফেডারেশনের জন্য পরিচালকরা নাকি পরিচালকদের জন্য ফেডারেশন, এটা একটা বড় প্রশ্নের জায়গা। কিংবা ফেডারেশনের জন্য টেকনিশিয়ানসরা নাকি টেকনিশিয়ানসদের জন্য ফেডারেশন, এটা কিন্তু একটা বিরাট কথা। এই কথাটা কিন্তু বলেছেন ক্যামেরার সামনে ওয়ান অ্যান্ড অনলি কেজি কৌশিক গাঙ্গুলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আজকের এই যে শুটিংগুলো হচ্ছে, এই যে কাজ হচ্ছে, ফেডারেশন করা হয়েছে কি জন্য? টেকনিশিয়ানস, পরিচালক, শিল্পী, আর্টিস্টদের জন্য, আর্টিস্টদের ভালোর জন্য, তারা যাতে সুষ্ঠুভাবে সেই কাজগুলো করতে পারেন, শুটিং যাতে করতে পারেন, যাতে শুটিং বন্ধ না হয়, যে কোনো জিনিস বিপদের হাত থেকে বাঁচানোর জন্য, এবং যদি কোনো সমস্যার সৃষ্টি হয় শুটিংয়ে, সেই সমস্যারও সলিউশনের জন্য, সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু ফেডারেশন গঠন করা হয়। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে ফেডারেশন যদি টেকনিশিয়ানসদেরকে বা পরিচালকদেরকে যে কোনো শুটিংয়ের ক্ষেত্রে, যে কোনো সিনেমা বানানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, তাহলে ফেডারেশন রেখে লাভটা কি ভাই? এটা আমার প্রশ্ন, যে কি লাভ তাহলে ফেডারেশনটা রেখে? যে ফেডারেশন সবার অন্য কেড়ে নিচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে আজকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, শুটিংটা বন্ধ হয়ে গেল। কত টাকা আজকে, কত বাজেট নয় ছয় হলো, আজকে কত টাকা নষ্ট হলো এসবিএফ এর, সেটাকে ওই গুণকরটা কি দেবে? দেবে না কিন্তু ফেডারেশন থেকে। তাহলে কিসের যোগ্যতায় একটা বিনা দোষে একটা ছেলেকে এইভাবে রিজেক্ট করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, বারবার একটা সিনেমার শুটিং বন্ধ করা হচ্ছে? কিভাবে, কি যুক্তিতে, কি ক্ষমতার জোরে ওরা করছে? ওরা কি গায়ের জোরে ফেডারেশনকে এই জিনিসটা করার চেষ্টা করছে? তাহলে কেন করছে এটা? প্রমাণ ছাড়া কেউ কাউকে কোনো দিন অপমানও করতে পারেন না, কোনো দিন কাউকে কোনো জোর জবরদস্তি কোনো কিছু কাজে বাধাও দিতে পারে না। কিন্তু এটা প্রত্যেকটা পরিচালকের আজকে কিন্তু অপমান হয়েছে, গালে ঠাস ঠাস করে চড় মারার একটা কিন্তু বিষয় হয়েছে, যেটা ফেডারেশন মেরেছে প্রত্যেকটা পরিচালককে। আমি দেখলাম যে দীর্ঘক্ষণ ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঠিক আছে, আমাদের দেবদা থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, পরমব্রত, অনির্বাণ, শ্রীকান্ত মাহাতো নিজে প্রেজেন্ট ছিলেন। আজকে দফায় দফায় মিটিং হচ্ছে, সুদেশনা ম্যাম রয়েছেন, সুদেশনা রায়, কিন্তু কোনো তো সুফল হচ্ছে না। ফেডারেশন তার জায়গা থেকে অনর, খুবই বাজে একটা চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে পুজোতে এই সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না আসেন, রাহুল মুখার্জি যাতে সিনেমাটা না বানাতে পারেন, টেকনিশিয়ানসদেরকে ইচ্ছা করে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, জানিয়ে দিচ্ছে তারা সরাসরি যে আপনারা কেউ আসবেন না, শুটিং বন্ধ। কেন এগুলো কেন হচ্ছে? এই নোংরা খেলাটায় কেন নেমেছে? অ্যাকচুয়ালি কি বলতো, যবে থেকে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স ঢুকেছে, যবে থেকে এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে গেছে, সেদিন থেকে এই ইন্ডাস্ট্রিটার সেই ইন্ডাস্ট্রি নেই যেটা আগেকার দিনে হতো, উত্তম কুমারের যুগে, পরবর্তী প্রসেনজিতের যুগে। বাট এখনকার দিনে এই যে সিনারিওটা, এই যে ফেজটা যাচ্ছে, খুবই কিন্তু খারাপ একটা ফেজ যাচ্ছে। তাই আমি মনে করি যতদিন না এই ফেডারেশনের নাম, অর্থাৎ বা ফেডারেশন এই যে সংগঠনটা,
এই সমস্ত আগাছা সংগঠনগুলোকে যতদিন না টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতর থেকে দূর করা হবে ততদিন কিন্তু ইন্ডাস্ট্রির খারাপই হতে থাকবে, অবনতি ঘটতে থাকবে, ইন্ডাস্ট্রির কোনোদিন সুফল হবে না। একটা বাংলা ছবি আজকে রিলিজ করতে কত মেহনত লাগে, কত কষ্ট লাগে এবং কত শ্রম লাগে, সেইগুলোর আজকে কোনো মর্যাদা নেই, সবাইকে আজকে অপমান করা হচ্ছে। বাহ বাহ ফেডারেশন, বাহ, জবাব নেই। তো একটাই কথা বলবো বন্ধুরা, লেটস সি, দেখা যাক কি হয়। এবং এটা কিন্তু যে ঘটনাটা আজকে ঘটছে বা ঘটেছে, অত্যন্ত ধিক্কারজনক, ন্যাক্কারজনক একটা কিন্তু ঘটনা ঘটে গিয়েছে।